বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় আবহাওয়া অধিদপ্তর দেশের 4 বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। তবে কেবল উপকূলীয় এলাকায় বৃষ্টি ছাড়া বাংলাদেশে ঘূর্ণিঝড়টির কোনো প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না তারা। গত সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপের দশা পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলো। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম দেওয়া হয় ফিনজাল। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের 13টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি 29 নভেম্বর বিকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1635 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1585 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1510 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1512 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সে সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 30 নভেম্বর দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কানিস্থাতে মানিপা, খবর সংযোগ।